পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টারমাইন্ড মেন অভিযুক্ত দীর্ঘ 2.5 বছর ধরে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বারবার জামিনের জন্য আবেদন করলেও জামিন মেলেনি পার্থর। তবে ইডির মামলায় সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। 1 জানুয়ারি তিনি জেল থেকে বেরোতে পারেন। তবে সিবিআইয়ের মামলায় কিন্তু এখনও পর্যন্ত জামিন মেলেনি পার্থ চ্যাটার্জির। ফের তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তার আগেই জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেতেই কিন্তু তোলপাড়। জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেতেই একেবারে প্যানিক অ্যাটাক পার্থর। আচমকাই পার্থ চ্যাটার্জির যা ঘটল তাতেই কিন্তু হুলস্থুল প্রেসিডেন্সি জেলে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের খবর পেয়েই কিন্তু ভেঙে পড়লেন পার্থ। গুরুতর অসুস্থ পার্থকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পার্থ চ্যাটার্জির শারীরিক অবস্থা নিয়ে কিন্তু উদ্বেগে চিকিৎসক মহল। এদিকে নিম্ন আদালতে চলছে বিচার প্রক্রিয়া। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে। পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ায় ইতিমধ্যেই সাক্ষ্যদের হাজির করানো হচ্ছে। গতকালও পার্থ চ্যাটার্জি হাজির হয়েছিলেন আদালতে। তার মধ্যেই পার্থ চ্যাটার্জিকে নিয়ে জেলেই একেবারে তুমুল হইচই। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন। 2022 সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তিনি এবং তারপর থেকেই তার রাজনৈতিক জীবনের এক নতুন দিকের সূচনা হয়। তৃণমূল কংগ্রেস তাকে সমস্ত পদ থেকে অপসারণ করে এবং মন্ত্রিসভা থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে এবং সেই মামলার শুনানি চলতে থাকে। সাম্প্রতিক খবর অনুযায়ী জেলে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। সূত্রের খবর, আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলে জেল কর্তৃপক্ষ চিকিৎসককে খবর দেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। তবে আপাতত তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়নি এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছেই। জেলের মধ্যেই তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই শারীরিক অসুস্থতা প্রসঙ্গে আরও কিছু তথ্য জানা গেল। গত বৃহস্পতিবারই আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিলেন অর্পিতা মুখার্জি, যাকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। আদালতে উপস্থিত থাকার সময় পার্থ কিছুক্ষণ অর্পিতার সঙ্গে কথা বলেন। তিনি অর্পিতাকে বলেন, আসি, তুমি ভালো থেকো। এই কথা শুনে অনেকেই ধারণা করেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এবং তার সম্পর্কের বিষয়ে আরও কিছু অজানা তথ্য সামনে আসতে পারে। এদিকে ইডির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। গত মঙ্গলবার কলকাতার বিচার ভবনে এই মামলার বিচার শুরু হয়ে গেছে। আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাকে জামিন দিয়েছেন। তবে শর্ত সাপেক্ষে 1 ফেব্রুয়ারির মধ্যে তাকে শুধুমাত্র এই মামলায় জামিন দেওয়া হবে। এর আগে চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান সংগ্রহ করতে হবে, এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা শুনে রাজনৈতিক মহলে নানা মন্তব্য উঠে আসছে। একদিকে কিছু ব্যক্তি মনে করছেন যে তার শারীরিক অবস্থা আসলেই উদ্বেগজনক, অন্যদিকে কিছু মানুষ এটিকে রাজনৈতিক নাটক হিসাবে দেখছেন। এমন পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন কী হতে চলেছে তাই নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তার বিরুদ্ধে চলমান মামলার পরিণতি এখনও পরিষ্কার নয়। বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে সবাই অপেক্ষা করছে যাতে এই মামলার সত্যিটা বেরিয়ে আসে এবং আইন অনুযায়ী বিচার হয় এবং মেন অপরাধীরা ধরা পড়ে, মেন মাস্টার মাইন্ড ধরা পড়ে। তবে যেটা খবর উঠে আসছে, সদ্য জেল থেকে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, জেল থেকে বেরিয়েও পড়েছেন তিনি। তার জেল মুক্তির খবর পেয়েই নাকি প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তার বুকে ব্যথা শুরু হয়েছে বলে জানা গেছে। জেল সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতেই আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পার্থ। তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই চিকিৎসা চলছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার ভবনে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। ইডির এই মামলায় ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে শীর্ষ আদালতে তাঁর। সুপ্রিম কোর্ট জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবে। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলার জন্য বলেছে শীর্ষ আদালত। সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গেছে নিম্ন আদালতে। মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করা শুরু হয়েছে। আদালত থেকে জেলে ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তার চিকিৎসার জন্য
এসএসকেএম হাসপাতালে চিঠি দিয়ে মেডিকেল টিম গঠনের কথা বলা হয়েছে। এই হাসপাতালের ডাক্তাররাই তার চিকিৎসা করবেন, তবে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। রেশন দুর্নীতি মামলায় 14 মাস জেলে থাকার পর বুধবার 50,000 টাকার বন্ডে জামিন পেয়েছেন এবং 50 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। 2023 সালের দুর্গাপুজোর মুখে টানা 20 ঘন্টার ম্যারাথন জেরার পর রাজ্যের তৎকালীন বনমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন তারও আগে থেকে, তাই পার্থ চট্টোপাধ্যায় জামিন না পেলেও জামিন পেয়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক পরে গ্রেপ্তার হয়ে। এতেই কিন্তু ভেঙে পড়েছেন পার্থ চ্যাটার্জি। তাই তার প্যানিক অ্যাটাক এবং গুরুতর অসুস্থ হয়ে এই মুহূর্তে তিনি হাসপাতালে। তার শারীরিক অবস্থার কিন্তু স্থিতিশীল রয়েছে, চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এসএসকেএম হসপিটালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে রাজনৈতিক মহল যেটা মনে করছে তিনি নাটক করছেন, বা অন্য মহল বলছেন তার শারীরিক পরিস্থিতি কিন্তু গুরুতর। তাই কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।